নমস্কার বন্ধুরা, আজ দোকানের মতন পারফেক্ট বালুশাইয়ের রেসিপি তৈরি করে দেখাবো। একদম দোকানের মতন ভেতরে রসটা ঢুকে আর ওপরে ক্রিস্পিও হয়। কিছু সামান্য টিপস ফলো করলে এইভাবেই দোকানের মতন বালুশাই তৈরি করা যায়। কিভাবে তৈরি করা যায় তাহলে চলুন স্টেপ বাই স্টেপ দেখায়। প্রথমে একটি চ্যাটালো প্যানে 1 কাপ জল নিয়ে নিয়েছি আর 2 কাপ মতন চিনি দিয়ে দেবো। প্যানটা একটু চ্যাটালো হলে বালুশাইগুলো খুব সুন্দর ডুবে থাকবে, ওই জন্য এমনি প্যান নিয়েছি। রসটা একটু নেড়ে নেবো, খুব পাতলা জলের মতনও যেন না হয় আর খুব মোটা যাতে না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। একটু চটচটে হলেই বোঝা যাবে রসটা তৈরি হয়ে এসছে। এইখানে একটু জাফরান দিয়ে দিচ্ছি। এটা দিলে একটা সুন্দর কালারও আসে আর একটা সুন্দর গন্ধও হয়। চিনিগুলো গলে গেলে একটু চটচটে হলেই বুঝবো রসটা হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই পর্যায়ে রসটা হবে। আর একটু নেড়ে নিয়ে এবার নিভিয়ে দেবো। এরপরে বালুশাই রেসিপিটা দেখাচ্ছি। এখানে এই কাপে 1/2 কাপ ঘি নিয়ে প্রথমে ঘিটা একটু গরম করে নেব। ঘিটা কড়াইয়ে গরম করে নিয়ে একটু গলতে দিয়েছি, তারপরে ময়দা দেবো। গরম ঘিয়ের মধ্যে মাখলে ভালো হয়। গলে এসছে ঘিটা। ওই কাপেরই 2 কাপ ময়দা নেব। 1/2 কাপ ঘিয়ে 2 কাপ ময়দা, 1/2 কাপের একটু বেশি ঘি নিয়েছি। এবার সামান্য একটু খাবার সোডা দিয়ে নিলাম, একটু ক্রিস্পি হবে বলে। প্রথমে ঘিটার সঙ্গে ময়দাটাকে মেলাবো গরম কড়াইয়ের মধ্যেই। আগে মাখিয়ে নেব, তারপরে একটা থালায় চেঞ্জ করে নেব যাতে ভালো করে থেসে থেসে মাখা যায়। অল্প করছি বলে এই ছোটো ডিশটার মধ্যেই শিফট করে নিচ্ছি। সমস্ত জিনিসটা দিয়ে ভালো করে থেসে থেসে মাখতে হবে। এই দেখুন, একটুখানি মন্ড হয়ে যাবে। ঘি দিয়ে করলে এরকম মন্ডটা হয়। ঘি এর বদলে ডালদাও দিতে পারেন, তেলও দিতে পারেন, কিন্তু ঘি আর ডালদায় ময়ানটা ভালো হয়। একটু একটু করে জলের ছিটে দেবো, বেশি জল দেবো না, একদম শক্ত শক্ত টাইট হবে। ময়ানটাই বেশি দিতে হবে, জলটা কম দিতে হবে, ময়ানেই মাখা হবে। এবার মাখাটাই হচ্ছে আসল। একটু থেসে থেসে মাখতে হবে। যত বেশি ঠেসা যায় ততই জিনিসটা ভেতরে হাওয়া প্রবেশ করে আর জিনিসটা খুব খেতে ভালো হয়। এই জন্য ছুরি দিয়ে কেটে কেটে লেয়ার তৈরি করছি। এভাবে লেয়ারে লেয়ারে মাখতে হবে। একবার করে মাখবো আর একবার করে ছুরি দিয়ে কেটে কেটে লেয়ার তৈরি করবো। এমনি 2-3 বার করতে হবে। এভাবে করলে জিনিসটা খেতে খুব ভালো হবে। এই মাখাটাই হচ্ছে আসল। যত ভালো করে থেসে থেসে মাখতে পারবো তত খেতে ভালো হবে। আর একবার করে দেখাচ্ছি। এইভাবে আপনারা 2-3 বার করে নিতে পারলে ভালো হয়। পুরো দোকানের মতন টেস্টটা এই কারণেই আসে। হয়ে গেছে। এবারে লেচি কাটার সময় এসে গেছে। এবার একটু রোল করে নেব কেটে কেটে। এইভাবে রোল করে নিচ্ছি। লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট সাইজের হবে, সেই মাপের তৈরি করব বালুশাইগুলো। এবার শেপটা দেখাবো। সাঁড়াশি দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি। আপনারা অন্য কিছু দিয়েও করতে পারেন। হাতের কাছে সাঁড়াশিটা বেশ গোল শেপটা আসবে বলে এটা দিয়ে আমি করছি। এরকম শেপটা হবে বালুশাইয়ের। আর একটা করে দেখাচ্ছি। ওই একইভাবে ছিদ্র করতে হবে সাঁড়াশি দিয়ে। এইভাবে সমস্তগুলো করে নিতে হবে। দেখুন এরকম হবে শেপটা।
সমস্তগুলো রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল বসিয়ে গরম করে একদম কমিয়ে দিয়েছি। তারপর একটু সুন্দর গন্ধ আসার জন্যে একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচের একটু বেশি ঘি দিয়ে দিলাম। পুরো ঘি দিয়ে ভাজলে ভালোই হয়, আমি এখানে তেলের সঙ্গে একটু ঘি মিশিয়ে ভাজছি। এবার একটু ঘুরিয়ে দিয়ে আঁচটা কমিয়ে এক এক করে বালুশাহিগুলো আস্তে আস্তে ছাড়বো। একদম অল্প আঁচে ভাজতে হবে, তাহলে ভেতরটা খুব সুন্দর হবে। এইভাবে একটার পর একটা ছেড়ে দিচ্ছি, একটুখানি ভাজতে দিতে হবে। সাঁড়াশি দিয়ে ঘুরিয়ে নেবো যাতে ওপরটাও তেলটা আসে আর ভাজা হয়। অনেকটা তেল দিয়ে ভাজলে, দোকানদারেরা তো অনেকটা তেল দিয়ে ভাজে, তাতে সুবিধে হয়। যেহেতু আমি বাড়িতে তৈরি করে দেখাচ্ছি, আপনাদের সুবিধের জন্য অল্প তেলেই দেখাচ্ছি, কেন বাকি তেলটা যাতে নষ্ট না হয় সেই জন্য অল্প তেলেই দেখাচ্ছি। খানিক পরে আস্তে করে ঘুরিয়ে দেবো। একটু কালার এসছে, আর একটু কালার আসতে হবে। এপিট ওপিট ভালো করে ভাজতে হবে, আর একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আবার ওপরে একটু গরম তেল আসার জন্য আবার ঘুরিয়ে দিচ্ছি। কালারটা চলে আসছে, আর একটু কালার এলে তারপরে এগুলোকে তুলব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে এলে এবার তুলতে হবে। বোঝা যাচ্ছে যে ভাজাটা হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের তুলে। এগুলো তুলে সাথে সাথে গরম রসে ফেলে দিতে হবে। আর কয়েকটা দিয়ে তারপরে এগুলো রসে সাথে সাথে ফেলে দেবো, তাহলে রসটা ভেতরে প্রবেশ করবে। এখানে বাকিগুলো দিয়ে এগুলো রসে ফেলে দিলাম। এইভাবে ভাজতে হবে আর রসে দিতে হবে। একটু ফ্ল্যাট কড়াই হলে সুবিধে হয়, রসটা এইভাবে চারিদিকে দেওয়া যায়। খানিকক্ষণ থাকলে রসটা ভেতরে ঢুকে যায়। চাইলে এই পর্যায়ে আপনারা একটু গ্যাসটা জ্বালিয়ে একটু ফুটিয়ে নিতে পারেন রসটা, তাহলে তাড়াতাড়ি ঢুকে যাবে, নইলে রেখে দিলেও ঢুকে যায়। এইভাবে বাকিগুলো দিয়ে দেবো। দেখুন তৈরি হয়ে গেছে। এগুলোকে প্লেটিং করে দেখাচ্ছি। খুব ভাল লাগে, একদম দোকানের মতন খেতে হয়। যদি ভাল লাগে প্লিজ একবার ট্রাই করবেন, আর আমার পরবর্তী ভিডিও প্লিজ দেখবেন বন্ধুরা। আপনাদের ভালোবাসা চাই। নমস্কার।